আগে জানি আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই আয়াতের মধ্যে বলছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। কানান নাস, কানা মানে ছিল, নাস মানে মানুষ, মানুষেরা ছিল, উম্মাতাও ওয়াহিদা, উম্মাহ মানে হচ্ছে উম্মাত, ওয়াহিদা, ওয়াহিদা মানে একই, তাহলে মানুষেরা একই জাতি ছিল। উম্মাত শব্দের অর্থ জাতি, তো মানুষেরা এক জাতি ছিল। ফাবাআসাল্লাহ, ফা মানে অতঃপর, বাআসা প্রেরণ করলেন আল্লাহ, আল্লাহ প্রেরণ করলেন আন-নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করলেন মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসেবে, ওয়া মুনযিরিন, এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, সতর্ককারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করলেন। ওয়া আনজালা মাআহুম, ওয়া আনজালা, এবং তিনি অবতীর্ণ করলেন মাআহুম, মাহুম মানে তার সাথে, কিতাব, কিতাব অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা, বিল হক, সত্য সহকারে তার সাথে তিনি কিতাব অবতীর্ণ করলেন, লিয়াহকুমা, যেন তিনি ফয়সালা করতে পারেন, মীমাংসা করতে পারেন, বাইনান নাস, মানুষদের মাঝে, ফিমা ইখতালাফু, ফিমা মানে সেই বিষয়ে, ইখতালাফু ফিহি, যে বিষয়ে তারা ইখতিলাফ করত, মতবিরোধ করত, সেই বিষয়ে যেন মীমাংসা করতে পারেন। ওয়ামাখতালাফা ফিহিল, এবং ওয়ামাখতালাফা, এবং সেই বিষয়ে, যে বিষয়ে তারা মতভেদ করেনি, ইল্লাল্লাযীনা, তারা ব্যতি রেখে, উতুহু, তাদেরকে যা দেয়া হয়েছিল, মিন বাদি, এরপরে, মা জাআতহুমুল বাইয়িনাত, মা মানে যা, আর জাআতহুম তাদের কাছে এসেছিল, বাইয়িনাত স্পষ্ট নিদর্শন, যা তাদের কাছে এসেছিল, বাগয়াম বাইনাহুম, বাগয়াম মানে বাড়াবাড়ির কারণে, বাইনাহুম তাদের মাঝে বাড়াবাড়ির কারণে, ফাহাদাল্লাহ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখালেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখালেন, লিমা, যে বিষয়ে, ইখতালাফু ফিহি, তারা যে বিষয়ে মতভেদ করছিল, মিনাল হক, সত্য সম্পর্কে, বিইজনিহি, তারই আদেশক্রমে বা তারই অনুমতিক্রমে বা তারই অনুগ্রহে, ওয়াল্লাহু ইয়াহদি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখান, মান ইয়াশাউ, যাকে ইচ্ছা, ইলা সিরাতিন মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে, যাকে ইচ্ছা তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখান। তো আমরা যে আয়াতটা শুনলাম, আয়াতটা অনেক লম্বা হওয়াতে আপনাদের কাছে অর্থটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো এই আয়াতের যে একসাথে অর্থ হচ্ছে যে মানুষ ছিল এক উম্মাত, অতঃপর আল্লাহ তাআলা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতভেদ করত। আর তারাই তাতে মতভেদ করেছিল যাদেরকে তা দেয়া হয়েছিল, তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে শত্রুতা বা বিদ্বেষ বশত। অতঃপর আল্লাহ তাআলা নিজ অনুমতিতে মুমিনদেরকে হেদায়েত দান করে দিলেন যে বিষয়ে তারা মতভেদ করেছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে তাকে হেদায়েত করেন। আমরা আপাতত এই একটা আয়াতেই তাফসীর শুনি, যদি সময় হয় তাহলে সামনে আগাবো, না হলে আজকে এই এক আয়াতই শুনবো ইনশাআল্লাহ। আয়াতটি বেশ খানিকটা লম্বা আয়াত, এবং এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে প্রেরণ করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা জাল্লা শানহু তাদের কি কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সেটি আল্লাহ তাআলা জাল্লা শানহু এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালামের মধ্যে 10টি যুগ ছিল। ওই যুগসমূহের লোকেরা সত্য শরীয়তের অনুসারী ছিল। অতঃপর তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেন, এবং
এটি এই আয়াতে বোঝানো হয়েছে যে আর সমস্ত মানুষ একই উম্মাত ছিল। এই আয়াতে যেমনভাবে বলা হয়েছে একই রকমভাবে সূরা ইউনুস এর মধ্যেও বলা হয়েছে। সূরা ইউনুসের মধ্যেও আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন যে সমস্ত মানুষ এক উম্মাতই ছিল, অতঃপর তারা মতভেদ সৃষ্টি করলো। তো তাহলে আমরা আজকে নতুন একটা তথ্য জানলাম, সেটি হচ্ছে যে আদম আলাহিসাল্লাম থেকে নূহ আলাহিসাল্লাম পর্যন্ত 10টি যুগ ছিল এবং সেই সময়ে মানুষেরা সত্যপন্থী হকপন্থী সেই সময়ের মানুষেরা ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মতভেদের কারণে তাদের মাঝে আল্লাহ তাআলা জাল্লা শানহু নবীদেরকে প্রেরণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা, এবং ওই যে মতভেদের কথা বললাম যে যখন তারা এভাবে মতভেদ শুরু করলো এই 10টা যুগের পরে, তখন আল্লাহ তাআলা তার প্রথম রাসূল অর্থাৎ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে এই পৃথিবীতে প্রেরিত আল্লাহ তাআলার প্রথম নবী ও রাসূল নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা দুনিয়ায় আগমন হিসেবে সর্বশেষ বটে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ লাভ হিসেবে আমরা সর্বপ্রথম হব। আহলে কিতাবদেরকে আল্লাহর কিতাব আমাদের পূর্বে দেয়া হয়েছে এবং আমাদেরকে দেয়া হয়েছে পরে, কিন্তু তারা মতভেদ সৃষ্টি করে এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুপথ প্রদর্শন করেন। জুমা সম্পর্কে এদের মতবিরোধ দেখা যায়, কিন্তু আমাদের এই সৌভাগ্য লাভ হয় যে এই দিক দিয়েও সমস্ত আহলে কিতাব আমাদের পিছনে পড়ে আছে। শুক্রবার দিনটি আমাদের, শনিবার ইহুদিদের, রবিবার খ্রিস্টানদের। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার যে দিনের মাহাত্ম্য এটা নিয়েও তারা মতভেদ করেছিল, যার ফলে এটার যে সঠিক যে মর্যাদা ফজিলত সেটা উম্মতে মুহাম্মাদি লাভ করে। আর তারা এই আসল দিন বাদ দিয়ে তারা ইহুদিরা শনিবার, খ্রিস্টানরা রবিবারকে গ্রহণ করে। জায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে জুমা ছাড়াও কিবলার ব্যাপারেও এই একই ঘটনা ঘটেছে। খ্রিস্টানরা পূর্ব দিককে কিবলা বানিয়েছে, ইহুদিরা কিবলা করেছে বাইতুল মুকাদ্দাসকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ কাবাকে তাদের কিবলা রূপে নির্ধারণ করেছেন। অর্থাৎ যে ব্যাপারেই মতভেদ হয়েছে সে ব্যাপারে আল্লাহ তাআলা যে ফাহাদাল্লাহ, আল্লাহ যা হেদায়েত দান করেছেন সেটা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। ফাহাদা ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ ইয়াহদি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পথ দেখান, ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথের দিকেই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পথ দেখান। এভাবে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তাদের এই মতভেদকৃত বিষয়ে আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আমরা যদি সালাত ধরি, সালাতেও মুসলিমরা অগ্রগণ্য রয়েছে। আহলে কিতাবের কারো সালাতে রুকু আছে কিন্তু সেজদা নেই, আবার কারো সালাতে সেজদা আছে কিন্তু রুকু নেই, আবার কেউ সালাতে কথাবার্তা বলে থাকে, আবার কেউ সালাতে চলাফেরা করে থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সালাত হচ্ছে নীরবতা এবং স্থিরতার সাথে পালিত হয়। এরা সালাতের মধ্যে না কথা বলবে আর না চলাফেরা করবে। অর্থাৎ সালাতের ক্ষেত্রেও উম্মতে মুহাম্মাদি সঠিকটাকে গ্রহণ করেছে। যেমন ইহুদিদের সালাতে রুকু নাই, এজন্য আমাদেরকে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই রুকুকারীদের সাথে রুকু করো এই কথা কেন বলা হলো? কারণ হচ্ছে আমাদের শরীয়তের সালাতে রুকু আছে, অন্য যে ইহুদিদের যে শরীয়ত ওদের শরীয়তের সালাতে রুকু নেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রুকু সহ সালাত আদায় করতে বলেছেন। আবার কারো সালাতে সেজদা নেই, জাস্ট দাঁড়িয়ে থেকে শেষ। আবার কারো সালাতের মধ্যে কথাবার্তা বলা যায়, আবার কারো সালাতের মধ্যে চলাফেরাও করা যায়। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেছেন সালাতের ব্যাপারেও। সিয়ামের ব্যাপারেও তাদের মধ্যে মতানৈক্য ছিল, যে পূর্বে সিয়াম ছিল, কেউ কেউ দিনের কিছু অংশে সিয়াম পালন করত, কোনো 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 দল কোনো কোনো প্রকারের খাদ্য পরিত্যাগ করত। কিন্তু আমাদের সিয়াম সব দিক দিয়েই পূর্ণতা প্রাপ্ত এবং এর মধ্যে আমাদেরকে সত্য পথ সম্বন্ধে বোঝানো হয়েছে। অনুরূপ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে ইহুদিরা বলেছিল তিনি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলেছিল যে তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম, আর মুসলমানরা বা উম্মতে মুহাম্মাদি তাকে খাঁটি মুসলিমই মনে করে। তো এভাবে প্রত্যেকটি মতভেদকৃত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথের সন্ধান দিয়েছেন।
সহিহ বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদ সালাতের জন্য উঠতেন তখন তিনি একটা দোয়া পড়তেন আল্লাহর নবী তাহাজ্জুদের সালাতে। তো সেই দোয়াটা ছিল এরকম, সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় এবং সহিহ বুখারীতেও আছে। দোয়াটা ছিল এরকম: আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিলা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদাক ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়াটা আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাতের পরে পড়তেন। এই দোয়া তো আমরাও পড়ি না, তাহাজ্জুদের সালাত আদায় করি, এই দোয়া তো পড়া হয় না। তো এই দোয়াটার অর্থ হচ্ছে: হে আল্লাহ, জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের রব, আকাশসমূহ এবং পৃথিবীর তুমি স্রষ্টা, দৃশ্য অদৃশ্য সব বিষয়ে তুমি পরিজ্ঞাত। তোমার বান্দারা যেসব বিষয়ে পারস্পরিক মতভেদে লিপ্ত তুমি তার সুমীমাংসা করে দাও। যেসব বিষয়ে তারা মতভেদ করছে তার মধ্যে তুমি যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করে থাকো। আল্লাহ রাসূল এই দোয়া তাহাজ্জুদের সালাতের পরে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটি দোয়া পাওয়া যায়, যেই দোয়াটি আল্লাহ নবী পড়তেন এই হেদায়েত বা সঠিক পথের সন্ধান পাওয়া সম্পর্কে। সেটা হচ্ছে এরকম: আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইত্তিবা সরি ওয়ারযুকনাজতিনাবাহ ওয়া লা তাজআলহু মুতালাব্বিসা আলাইনা ফানাদিল্লু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আচ্ছা, আমরা যেখান থেকে তাফসীরটা করছি সেখান থেকে দেখতে একটু সমস্যা হয়, এই ফন্টগুলো ভালো বোঝা যায় না। তো যে আয়াতের অর্থ হচ্ছে, এই দোয়াটা আমরা মাঝে মাঝে পড়ি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, যে এর অর্থ হচ্ছে: হে আল্লাহ, যা সত্য আমাদেরকে সত্য রূপেই তুমি দেখাও, মানে সত্য রূপেই প্রদর্শন করো, আর তার অনুসরণ করার মাধ্যমে আমাদের তৌফিক দান করো, তার অনুসরণ করা অর্থাৎ সত্য অনুসরণ করার তৌফিক আমাদেরকে দাও, আর মিথ্যাকে মিথ্যা রূপে আমাদেরকে পরিদর্শন করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলা, যেটা মিথ্যা সেটাকে যেন আমরা মিথ্যাই জানি, সেই মিথ্যাকে মিথ্যা হিসেবেই আমাদেরকে প্রদর্শন করাও। আর ওয়ারযুকনা ইজতিনাবাহ, সেটা থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। এরপরে এই দোয়ার শেষের অংশ অর্থ হচ্ছে: আর আমাদের উপর সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করবেন না। ওয়ালা তাজআলহু মুতালাব্বিসান আলাইনা, আমাদেরকে সত্য আর মিথ্যা এই দুইটা মিশ্রিত করবেন না আমাদের সামনে। কেন? যে ফানাদিল্লু, যেন আমরা পথভ্রষ্ট হয়ে পড়ি, এরকম সত্য মিথ্যা মিশ্রিত হওয়ার কারণে আমরা যে পথভ্রষ্ট হয়ে পড়ি এরকম আমাদের সামনে মিশ্রিত করবেন না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে আপনি সৎ এবং খোদাভীরু যত বান্দা আছে এই সৎ এবং খোদাভীরু বান্দাদের আপনি আমাদের ইমাম বানিয়ে দিন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো এই দোয়াটার প্রথম অংশ আমরা বিভিন্ন সময় পড়ে থাকি। তো এটি খুব সুন্দর একটি দোয়া। তো এই দুইটা দোয়া আমরা পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথ চাওয়ার জন্য এভাবে আল্লাহ রাসূল তাহাজ্জুদের পরে তিনি দোয়া করতেন। এই আয়াতের আরো যে সমস্ত তাফসীর পাওয়া যায় সেগুলো মূলত এই একই রকম, আমরা যতটুকু বলেছি ঠিক এরকমই। তো তার মূল কথা হচ্ছে যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত মানুষ ছিল তারা হেদায়েতের উপর ছিল। এরপরে যখন মানুষেরা পথভ্রষ্ট হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জাল্লা শানুহু প্রেরণ করলেন হেদায়েতের জন্য। আরেকটি বিষয় আমরা এজন্য এই আয়াতের শুরুতে বলা হয়েছে কানান নাসু উম্মাতা ওয়াহিদা, মানুষ এক জাতি গোষ্ঠীর মধ্যে ছিল, মানে তারা মানুষ একই সম্প্রদায়ভুক্ত ছিল, সবাই ইমানদার ছিল, এটাই বলা হয়েছে প্রথমে। এরপরে যখন তারা পথভ্রষ্ট হলো তখন ফাবাআসাল্লাহু নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করা শুরু করলেন, মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, নবীরা দুইটি কাজ করতেন, একটা হচ্ছে তারা সুসংবাদ দিতেন আর একটা হচ্ছে তারা ভয় প্রদর্শন করতেন। একদিকে তারা বলতেন তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তারপরে তোমরা যদি এই ভালো কাজগুলো করো তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা এরকম জান্নাত রাখছেন, সেখানে যাওয়ার পরে
এরকম 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 নিয়ামত পাবে, এভাবে তারা সুসংবাদ দিতেন। আবার ওয়া মুনজিরিন, নবীরা আবার বলতেন তোমরা মিথ্যা কথা বলো না, পরনিন্দা করো না, তারপরে তোমরা পরের সম্পত্তি আত্মসাৎ করো না। এভাবে যে বিষয়গুলো আরাম করা হয়েছে সেগুলো দিয়ে তারা বিরত থাকতে বলতেন, এবং নবীরা বলতেন যে এগুলো যদি তোমরা করো তাহলে তোমাদেরকে পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন, যেখানে আগুন থাকবে, সেখানে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এভাবে নবীরা ভয়ও প্রদর্শন করতেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ধরনের দায়িত্বই দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে যদি আমরা মানুষকে সুসংবাদ দিই তাহলে মানুষের কোনো সমস্যা নাই, কিন্তু যখনই এর পরের কথাটা বলি অমুনজিরিন, যখন একজনকে বলা হয় যে আপনি পর্দা করেন, আপনার তো একটু পর্দা করতে হবে, নাহলে তো জাহান্নামে যাইতে হবে, তখন তার সাথে আমাদের আর সম্পর্ক থাকে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একজন সুদখোর, তাকে যদি বলি যে ভাই আপনি যে সুদ খাচ্ছেন এটা তো ঠিক না, এটা আপনি করেন না, এটা করলে তো জাহান্নামে যাইতে হবে, দেখা যাচ্ছে যে পরের দিন থেকে আমার সাথে কথা বন্ধ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ আমি তাকে এই মুবাশশিরিন অর্থাৎ সুসংবাদ দিব যে আপনি ফজরের সময় উঠে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এই ফজিলাত পাবেন, ততক্ষণ পর্যন্ত সে আমাকে ভালো বলবে যে না হুজুর ঠিক আছে, ভালো আছে, সবই ঠিক আছে। সমস্যা হচ্ছে যখন ওয়া মুনজিরিন, যখন ভীতি প্রদর্শন করানো হয়, বা যে সমস্ত বিষয়ে মানুষেরা মানে একেবারে ইসলাম বিরোধী কাজ করে সেগুলো সম্পর্কে যখন ভয় প্রদর্শন করানো হয়, তখন মানুষের সাথে আমাদের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, বা মানুষেরা মানুষের শত্রুতে পরিণত হয়ে যায়, যেমনটি আমাদের রাসূল হয়েছিলেন এবং অন্যান্য নবীরাও হয়েছিলেন। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আমি এরকম বাশির নাজির হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছি। আর তাদের সাথে আমি কিতাব দিয়েছিলাম যেন এই মতভেদকৃত বিষয়ে তারা যেন ফয়সালা করতে পারে। নবী রাসূলদেরকে যখন প্রেরণ করা প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা যখন কিতাব প্রেরণের প্রয়োজন দেখা দিয়েছিল, সে সময় আল্লাহ তাআলা কিতাবও প্রেরণ করেছিলেন। এই কথাটা কেন বললাম? কারণ সব নবীকে কিতাব দেওয়া হয়নি। আপনারা জানেন আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে 104টি। এখন নবী ছিলেন লক্ষাধিক। তো প্রত্যেক নবীকে তো কিতাব দেওয়া হয়নি, তাহলে তো এরকম লক্ষ লক্ষ কিতাব হয়ে যেত। কিতাব যখন একজন নবীকে কিতাব দেওয়া হয়েছিল, পরে যে নবী আসতেন সেই কিতাবেরই অনুসরণ করতেন যতদিন সেই কিতাবের মানব জাতি সেই কিতাবের মুখাপেক্ষী ছিল, ততদিন সেই কিতাবের দাওয়াত দেওয়া হতো। এরপরে যখন সমাজ, সামাজিকতা, পারিপার্শ্বিকতা সবকিছু চেঞ্জ হতো, যখন নতুন কিতাবের আগমনের প্রয়োজন হতো, তখন আবার নতুন কিতাব আসতো। এভাবে যখন কিতাবের প্রয়োজন হতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের সেই জামানার নবীদের উপর কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করতেন। এজন্য সব নবীকে কিতাব দেওয়া হয়নি, কিন্তু সব নবী কিতাবের অনুসরণ করতেন, অর্থাৎ তার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব ছিল সেগুলো তারা অনুসরণ করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশেষ কিতাব হচ্ছে পবিত্র কুরআনুল কারীম, এবং এটাকে আল্লাহ তাআলা সর্বশেষ অবতীর্ণ করেছেন। এটার হেফাজতে রাখার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং গ্রহণ করেছেন। এই জন্য কোরআনের শিক্ষাকে কিয়ামত পর্যন্ত এর প্রকৃত রূপে বহাল রাখার জন্য উম্মাতে মুহাম্মাদির পক্ষ থেকে এমন একটা দলকে সঠিক পথে কায়েম রাখার ওয়াদা করেছেন, যেই দল সবসময় সত্য দিনের উপর অটল থেকে মুসলিমদের মধ্যে কোরআন এবং সুন্নাহর সঠিক শিক্ষা প্রচার প্রসার করতে থাকবে। কারো শত্রুতা, কারো বিরোধিতা, কারো উপর কোনো প্রভাব, তাদের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। এজন্যই তারপরে নবুয়াত এবং ওহীর দ্বার বন্ধ করে দেওয়া অবশ্যম্ভাবী ছিল। এই বাস্তবতার প্রেক্ষিতে সর্বোপরি খতমে নবুয়াত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই যে ধারাবাহিকতা, কিতাব প্রেরণের যে ধারাবাহিকতা, সর্বশেষ নবীকে যে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকেই কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। কিভাবে সংরক্ষণ করবেন? দেখেন, আমরা কিন্তু এখন কিতাব পড়ছি। এই পৃথিবীতে কোনো একটা ছোট্ট বইও পাওয়া যাবে না যেটার ১,০০০ মানুষের ওই বইটা মুখস্থ আছে। সেটা যত ফেমাস, যত বড় সাহিত্যিকের লেখা সাহিত্য হোক, যত বড় কবির কবিতা হোক না কেন, পাওয়া যাবে না এরকম যে ১,০০০ মানুষ তার কবিতা মুখস্থ করে ফেলছে, ছোট্ট একটা কবিতা। আমরা ছোটবেলায় বা যখন লেখাপড়া করতাম তখন কবর কবিতা মনে হয় ১১৪ লাইন ছিল, মুখস্থ করেছিলাম। এরপরে একটা কবিতা ছিল ইসে সেটার নাম ছিল তালেব মাস্টার, ১৫৪ লাইন ছিল, মুখস্থ করেছিলাম। কিন্তু এখন যদি বলেন তাহলে সেগুলোর আর বলতে পারবো না, ওইভাবে সম্ভব না বলা। সেই সময় হয়তো কিছুটা পারতাম, কিন্তু এখন আর সম্ভব না। কিন্তু পবিত্র কুরআনুল কারিমে এই যে এত এত আয়াত, ৬,০০০ ৬৬৬টি, অথবা মতান্তরে ৬,২০০ প্লাস, এই যে এত আয়াত, এটা মানুষেরা নির্দ্বিধায় সুন্দরভাবে মুখস্থ করে। যেখানে মানুষেরা জানে এটা
যদি আমি হিফজ করি দুনিয়াতে আমার তেমন কোনো কাজে আসবে না, এটার দ্বারা আমি পয়সা ইনকাম করব না, করব না, কিন্তু তারপরেও মানুষেরা হিফজ করে কেন? যে পরকালীন জীবনে আল্লাহর দরবার থেকে নাজাত মর্তবা মর্যাদা পাওয়া যাবে। যেমন ছেলেরা যখন হিফজ করে তখন তার গার্জিয়ান হয়তো ভাবে যে ছেলেরা হিফজ করছে, ঠিক আছে, তারাবির সালাতে সে তেলাওয়াত করতে পারবে, বিভিন্ন সময় সে করবে, কিন্তু এই পৃথিবীতে অসংখ্য মা বোনেরাও হাফেজা আছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনায় এই পবিত্র কোরআনকে সংরক্ষণ করার মতো মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। যাদের সিনায় কোরআন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে সেই প্রজন্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মায়েরা কোরআন পড়েন তাদের সন্তান আর যেই মায়েরা কোরআন পড়েন না তাদের সন্তান, দুই সন্তান একরকম হবে না। যেই মায়েরা কোরআন পড়েন, কোরআনের অনুসরণ করেন, কোরআন হিফজ করেন, সেই মায়েদের পেট থেকে জন্ম নিয়েছিল এই পৃথিবীতে যত আউলিয়া কেবারগণ ছিলেন, সমস্ত আউলিয়া কেবারগণ সহ যারা ছিলেন তারা মোহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী সহ যত বড় বীরদেরকে দেখেন, মুসা বিন মুসাইর সহ, তারিক বিন জিয়াদ সহ, এরকম যত বীরেরা এই পৃথিবীতে মুসলিম যত বীর ছিল, যত আউলিয়া কেবার ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ সুলতান বালখি মাহিসওয়ার, আবু বকর সিদ্দিকী রহমাউল্লাহ খান, জান আলী, শাহজালাল ইয়ামেনী, শাহ আউলিয়া, শাহ পরান, শাহ মাকদুমের মতো সন্তানরা এই সমস্ত মায়েদের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছিল, যেই মায়েরা কোরআন পড়তেন। আর যেই মায়েরা কোরআন পড়েন না তাদের গর্ভ থেকে কখনো এরকম সন্তান আশা করা যায় না। কোরআনের একটা মজিজা আছে, কোরআনের একটা ফলাফল আছে। ইয়ের থেকে কোনো কোনো আহ, আউলিয়া একেবারের ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। সত্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, যে মায়ের পেট থেকে তিনি এতটুকু কোরআন মুখস্থ করে এসেছিলেন। এটা যদি সত্য নাও হয়, মায়ের পেট থেকে যদি তিনি কোরআন মুখস্থ করে নাও আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু একজন মা যখন প্রেগন্যান্সি অবস্থায়, গর্ভ অবস্থায় যখন তিনি কোরআন তেলাওয়াত করেন, সেটার একটা প্রভাব ওই সন্তানের মেমোরিতে পড়ে। এজন্য দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইসলামের প্রথম বিধান হচ্ছে আজান দেয়া। কেন আজান দেয়া? কারণ হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পরে 24 ঘন্টা পর্যন্ত তার মেমোরিটা শার্প থাকে। এই 24 ঘন্টায় তার মেমোরিতে যেটা শুনতে পায় সেটা সে রেকর্ড করে রাখে। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা ডান কানে আজান দিই, বাম কানে একামত দিই। তাও এটার যে ফজিলাত সেটা হচ্ছে ইসলামিক স্কলারগণ যেটা বলেন সেটা হচ্ছে, যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এভাবে ডান কানে আজান আর বাম কানে একামত যদি দেয়া যায়, তাহলে ওই সন্তান যত খারাপই হোক না কেন সে কখনো নাস্তিক হবে না। আর যদি আমরা এটা করতে ব্যর্থ হই, দেখা যাবে যে অনেক মুসলমানদের ঘরে দেখবেন নাস্তিক সন্তান জন্মগ্রহণ করে। এই নাস্তিক তো আর একদিনে হুট করেই জন্মগ্রহণ করে না। এরকম বিভিন্ন কারণ আছে যেগুলো ইসলামের আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত, যেটার সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অনেক কিছু আছে আধ্যাত্মিক যেটা আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। যেমন আপনারা অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে আপনি একজন হুজুরের কাছে গেলেন, ডাক্তারের কাছে দেখাইছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না, রোগ সারতেছে না, ডায়াগনোসিস করাইছেন, তবুও দেখা যাচ্ছে কি রোগটা এটা ফাইন্ড আউট করা যাচ্ছে না। কিন্তু একজন আলেমের কাছে গেছে, বিশ্বাস নিয়ে আলেম পানির মধ্যে একটা ফু দিয়ে দিছে, সেই পানি খাইছে, পরের দিনকে সুস্থ হয়ে গেছে। অ্যাভেলেবেল আমরা আমাদের সমাজে দেখতে পাই। এটার সাইন্টিফিক কি ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই। কারণ হচ্ছে এখানে পানির মধ্যে আলেম কোনো কিছু দেয়নি, হাত লাগায়নি, কোনো ওষুধ দেয়নি, কিছুই দেয়নি। এটার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। কিন্তু এটার আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, যে কেন এটি সম্ভব হলো বা কিভাবে হলো। তো এরকম সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা করা সম্ভব নয়, অনেক কিছু আধ্যাত্মিকতা দিয়ে বুঝতে হয়। এজন্য আমরা যারা কোরআন পড়ছি, আপনারা যারা কোরআন পড়ছেন, আপনারা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেছেন। যারা মায়েরা আছেন এটার প্রভাব তাদের সন্তানদের উপর পড়বে। এজন্য আমাদের সমাজে মনে করা হয় যে কোরআন হিফজ বা শিখবে এটা ছেলেরা শিখলেই হবে, মেয়েরা না হইলেও হবে। আর আমার আপনাদের সাথে তো মনে হয় অনেকে জানেন আমার দুইটা ছেলে মেয়ে, একটা মেয়ে, বড়টা, ছোটটা ছেলে। আমি নিয়াত করেছি ইনশাল্লাহ দুইটাকে আমি হাফেজ বানাবো, এবং অলরেডি আমার মেয়েটাকে আমি হেফজ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি অলরেডি। এই যে একটু আগে বাসায় আসলো হেফজখানা থেকে, আমি আমার মেয়েকে হাফেজ বানাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের সমাজে মানুষের অনেক ভুল কনসেপ্ট আছে, মেয়েরা হাফেজ হয়ে কি হবে, এটা তো ভুলে যাবে, এটা কি মনে রাখতে পারবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের সমাজে পরিচিত। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আমার মেয়েটাকে যদি আজকে আমি হাফেজ বানাইতে পারি, আমার মেয়ে থেকে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে ইনশাআল্লাহ তারা সেরকম ভালো হবে, তারা অনেক সুন্দর হবে এবং তারা আল্লাহওয়ালা হবে। এবং তারাও, আমার মেয়েটা যদি সুন্দর করে কোরআন পড়তে পারে, তাহলে তার যে ভবিষ্যৎ প্রজন্ম হবে তারাও সুন্দর করে ইনশাআল্লাহ কোরআন পড়বে, কোরআনের সাথে থাকবে। এই বিশ্বাস এবং এই নিয়তে, আর এটার ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই আল্লাহ তাআলা আমাকে দান করবে।
এজন্য আপনাদেরকেও, এরপরে আমার মেয়েকে আমি ডাক্তার বানাইতে পারি, ইঞ্জিনিয়ার বানাইতে পারি, যা খুশি আমি বানাইতে পারি, মাদ্রাসায় পড়াইতে পারি, যেটা খুশি সেটা আমি করতে পারি। কিন্তু আমার দৃঢ় নিয়ত হচ্ছে আল্লাহ তালা আমাকে যে কয়টা সন্তান দেন সবগুলোকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যাই হোক না কেন, আমি আগে হাফেজ বানাবো, তারপরে আমি এদেরকে যেদিকে ইচ্ছা সেদিকে ইনশাল্লাহ তাদেরকে লেখাপড়া করাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং বিশেষ করে ইনশাআল্লাহ আলেম বানাবো। এক একজনের এক এক নিয়াত থাকতে পারে। তো আমার নিয়াত হচ্ছে আলেম বানাবো, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, কিন্তু আগে হাফেজ বানাবো। তো এটি হচ্ছে এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমার মতো লাখো লাখো মানুষের অন্তরে আল্লাহ তালা এই বাসনা, এই আশা আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন। এজন্যই এই পৃথিবীতে লাখ লাখ মানুষ তাদের সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছেন। এজন্য দেখবেন বিভিন্ন কবিতা গানে আছে যে এই পৃথিবী থেকে সমস্ত কোরআনের যত হার্ড কপি আছে সব যদি জ্বালিয়ে দেওয়া হয় তবে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। কারণ হচ্ছে এই কোরআন সিনাই সংরক্ষিত হচ্ছে, পৃথিবীর একমাত্র গ্রন্থ যেটা সিনাই সংরক্ষিত হয়। আপনি সমস্ত কপিগুলো জ্বালিয়ে দেন, সবকিছু ধ্বংস করে দেন, কিন্তু এই কোরআন হচ্ছে এমন একটি ঐশ্বরিক গ্রন্থ যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করেন। সিনা থেকে জ্বালাবেন কি করে? যারা রাশিয়ান যুদ্ধ সম্পর্কে জানেন, চেচনিয়া, হার্জেগোভিনা সহ বিভিন্ন দেশে, যেই দেশগুলোতে কোরআনকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কোরআনের তেলাওয়াত, পড়া, শিখা সবকিছু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেই সমস্ত এলাকায় মুসলমানদের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে হাফেজ পাবেন। কিভাবে পাবেন? তাদের সিনার মধ্যে কোরআন ছিল। তারা কি করেছে? মা কোরআন মুখস্থ ছিল, মা তার সন্তানদেরকে মুখস্থ করা দিছে। তারপরে বাবার কোরআন মুখস্থ ছিল, বাবার সন্তানদেরকে মুখস্থ করা দিছে। রাশিয়ান সরকার অনেক চেষ্টা করছে যে গোটা কোরআন থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা করতে সক্ষম হয়নি। বর্তমানে চীনে যেমন চলছে, সব ধরনের মক্তব নিষিদ্ধ, কোরআন পড়া নিষিদ্ধ, কোরআনের কপি রাখা নিষিদ্ধ, কিন্তু এত কিছু করেও পৃথিবীর কোনো দেশে কোনো জায়গা থেকে কোরআনকে রহিত করে দেওয়া যায়নি, বা কোরআনকে মানুষ থেকে মুছে ফেলা যায়নি। কারণ এটা এমন একটা ঐশ্বরিক গ্রন্থ যেটা মানুষ সিনায় সংরক্ষণ করেন। এই সিনা পুরুষের সিনা হতে পারে এবং মেয়েদের সিনা হতে পারে। প্রত্যেকটি সিনাকেই আল্লাহ তালা মর্যাদা দান করবেন যারা তাদের সিনাতে কোরআনকে সংরক্ষণ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের এটাকে জ্বালিয়ে দেয়, এই পৃথিবীর অগণিত মানুষ যারা এক জায়গায় দাঁড়িয়ে কোরআনের একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে তারা বলবে, বিন্দু মাত্র একটা নুক্তাও আপনি ভুল ধরতে পারবেন না, একটা জবর জের পেশ কোনো কিছুই ভুল ধরতে পারবেন না। এরকম হাফেজের সংখ্যা এই পৃথিবীতে লাখ লাখ, একজন দুইজন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে এই কিতাবকে সংরক্ষণ করবেন, কারণ এটা হচ্ছে সর্বশেষ কিতাব এবং এটার চাহিদা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার চাহিদা কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন রেখে দিবেন। মানে যত পৃথিবীতে যত সমস্যা যাই কিছু হোক না কেন, কোরআনের এই শিক্ষাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন। এরপর আমরা কি জানলাম? যে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রাখবেন যারা শত বাধা বিপত্তি প্রতিকূলতার মাঝে যারা এভাবে কোরআনকে সংরক্ষণ করবে, সত্য দিনে যারা অটল থাকবে, কোরআনের সঠিক শিক্ষা যারা প্রচার এবং প্রসার করবে, তারা কারো শত্রুতা, কারো বিরোধিতা, কোনো জুলুম নির্যাতন, কোনো ভয় নিপীড়ন নিষ্পেষণকে তারা কোনো ধরনের তোয়াক্কা করবে না, ভয় তারা করবে না। তারাই হচ্ছে নবুয়াতের এই ওহির দায়িত্ব তারা পালন করবে। আর এরকম মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মানুষদের মধ্যে কবুল করেন যেই মানুষেরা এভাবে কোরআনের পক্ষে থাকবেন, যেই মানুষদের কথা এভাবে তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই মানুষেরা কোরআনের শিক্ষাকে প্রসার করবেন, কোরআনের সাথে লেগে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই মানুষদের মধ্যে কবুল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোরআনের কারণে ব্যস্ত থাকে, চাইতে পারেন, আল্লাহর কাছে চাওয়ারও সময় নাই, দোয়া করারও সময় নেই নিজের জন্য, কোরআনের খেদমতে সে ব্যস্ত থাকে, কোরআনের জন্য ব্যস্ত থাকে, আল্লাহ রাসূল বলছেন যে সে যদি দোয়া করত, একজন আবেদ যত দোয়া করে তাকে যতটুকু না দেওয়া হয়, তার থেকে যে কোরআনের নিয়ে ব্যস্ত থাকে তাকে তার থেকে বেশি দেওয়া হয়। সে যদিও আল্লাহর কাছে কিছু চায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কোরআনের বরকতে বেশি দিয়ে দেন। কোরআনটা হচ্ছে এরকম একটা বরকতময় গ্রন্থ। তো আমাদের বড় সৌভাগ্য যে আমরা এই টাইমে যে কোনো কাজে যে কোনো জায়গায় আমরা ব্যস্ত থাকতে পারতাম, কিন্তু আমাদের রব আমাদেরকে ইহসান করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত পবিত্র কোরআনুল কারীমের সাথে থাকার জন্য আমাদেরকে কবুল করেছেন। এটা আল্লাহর কবুলিয়াত ছাড়া হয় না। কোরআনের সাথে সবাই থাকতে পারে না, অনেকে নিয়াত করে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নাফসের তাড়নায় পড়ে এটা থেকে দূরে সরে যায়। অনেকে কয়দিন পরে আর খুঁজে পাওয়া যায় না, 3 দিন পরে, 7 দিন পরে, এর পরের দিনই তার নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করে এটার সাথে রেখেছেন। কোরআনের সাথে আল্লাহ তাআলা তাদেরকেই রাখেন যাদেরকে তিনি মনোনীত করেন। এজন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমাদের রব যেন আমাদের মৃত্যু পর্যন্ত এভাবে কোরআনের সাথে থাকার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন।
তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এটির যে তাফসির এসেছে অন্য একটি গ্রন্থে, সেটি হচ্ছে যে মন্দ লোকেরা প্রেরিত নবীগণ এবং আল্লাহর কিতাবের বিরুদ্ধচারণ করাকে পছন্দ করেছে। যারা মন্দ মানুষ, তারা যুগে যুগে ছিল, আছে, তারা থাকবে, তারা আল্লাহর এই কিতাবের বিরুদ্ধচারণ করাকেই তাদের ভালো লাগে, তারা পছন্দ করে এবং এটার বিরুদ্ধে তারা সর্বশক্তি নিয়োগ করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ইমানদারদের পক্ষে তাদের এহেন দুরাচারের জন্য মনোকষ্ট নেওয়া উচিত নয়। ইমানদার যিনি, তিনি জানবেন যে যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল তাদেরকে জন্য মানুষেরা এরকম কষ্ট দিয়েছে, নিপীড়ন করেছে, জন্য ইমানদার ব্যক্তি এটার জন্য মনে কষ্ট নেবেন না। যেভাবে কাফেররা তাদের পূর্বপুরুষদের পথ অবলম্বন করে নবীদের বিরুদ্ধে আচরণ করেছে, তেমনি ভাবে মুমিন এবং সালেহগণের উচিত নবীগণের শিক্ষা অনুসরণ করে তাদের অনুসরণে বিপদ আপদ যাই কিছু আসুক না কেন ধৈর্য ধারণ করে এবং যুক্তিগ্রাহ্য মনোমুগ্ধকর ওয়াজ নম্রতার মাধ্যমে বিরুদ্ধবাদী যত মানুষ আছে তাদেরকে সত্য দিনের পড়তে আহ্বান করা এবং তাদেরকে কোরআনের দিকে আহ্বান করা, বোঝানোর চেষ্টা করা, জাতিকে হেদায়েতের জন্য চেষ্টা করে যাওয়া, এটা ইমানদার যত মানুষ আছে তাদের দায়িত্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই আল্লাহ তাআলা বলছেন ফাহাদাল্লাহুল লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। এই যত বিষয়পূর্ণ বিষয় আছে যেগুলো আমরা শুনলাম সেগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক রাস্তা দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই সঠিক রাস্তায় ইস্তেকামত রাখেন এবং আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ হেদায়েত দেন যাকে ইচ্ছা, ইলা সিরাতিল মুস্তাকিম, তার সরল সঠিক পথে। সুতরাং হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা পাঁচ ওয়াক্ত সালাতেই সেই আল্লাহর কাছেই আমরা হেদায়েত চাই। আমাদের রব যেন আমাদেরকে হেদায়েতের পথে ইস্তেকামত রাখেন, আমাদের রব যেন আমাদেরকে হেদায়েতের আলোয় যেন আমাদের জীবনকে আলোকিত করে দেন, হেদায়েতের নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কলবকে আলোকিত করে দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে 8:45, আচ্ছা ক্লাস টাইম বেশি হয়েছে, তো আমরা আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না, আমরা এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।